বেশি হয়, ঠিক কিনা কি বলে? তাহলে ওই রাজা আহকামুল হাকিমিন বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিতে তো অল্প দেন না। আল্লাহ বান্দার জন্য দশ দুনিয়া সমান এই নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? এক দাররা ঈমানের বিনিময়ে। তাহলে বোঝা গেল এক দাররা ঈমানের কত দাম। কোন একজন ব্যক্তি পুরা পৃথিবীর পুরা রাজত্বের মালিক হয়ে গেল, টাকা পয়সা স্বর্ণ অলংকার পৃথিবীর পুরা রাজত্বের যদি কেউ মালিক হয়ে যায় কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর দরবারে এমন ব্যক্তির এক জাররা পরিমাণও দাম নাই। জোরে নাউজুবিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা কাফিরান মিনহা শাররান আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়া এই পৃথিবী যদি আল্লাহর কাছে একটা মশা আর মাছের দানা পরিমাণ আল্লাহর দরবারে তার মূল্য থাকতো, তার মূল্যায়ন থাকতো, দাম থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন কাফের নাস্তিক বেঈমানকে এই পৃথিবীর সামান্য নেয়ামত এক টোপ পানি পান করার মতো আল্লাহ সুযোগ দিতেন না। তার আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নাই। কিন্তু এই দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়া পাওয়ার পর যদি কোনো একজন ব্যক্তি ঈমান গ্রহণ করতে পারে, আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস স্থাপন করতে পারে, তাহলে তার দাম আল্লাহর দরবারে পুরা কায়নাতের সব মাখলুকাতের চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মতো এই দুনিয়ার মতো আরো ৮০,০০০ দুনিয়া, তাফসীরে কুরতুবীর মধ্যে দেখে ৪০,০০০ দুনিয়া। আর ইমাম তাফসীর মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন এই পৃথিবীর মতো আল্লাহ ৮০,০০০ জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জগতের সংখ্যা যদি ৮০ কি হয়, ৮০,০০০ যদি জগৎ হয়, তাহলে ৮০,০০০ জগতের মধ্যে ৮০,০০০ দুনিয়ার মধ্যে সৃষ্টি জীব এবং মাখলুক কি পরিমাণ হবে চিন্তা করে দেখো। আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি জীবকে কোন মানুষ গণনা করে শেষ করতে পারবে না। এই কোটি কোটি মাখলুকের মধ্যে সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? ঈমান এবং আমলদারকে, মুসলমান এবং ঈমানদারকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমানদাররা সফলতা লাভ করেছে দিচ্ছেন, তবে তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে। কি থাকা লাগবে? কিছু গুণ থাকা লাগবে, কিছু আমাল সে করতে হবে। এক নম্বর আমাল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে বান্দা যখন আল্লাহর জন্য ইবাদত করে, নামাজ পড়ে, এই নামাজের মধ্যে বান্দা খাশিউন হতে হবে। কি হতে হবে? খাশিউন। খাশিউনের অর্থ হলো যে সে আল্লাহকে ভয় করে নম্রতার সাথে, সুকুনতার সাথে, তাওয়াজু আর ইনকিসার, খুশু আর খুজুর সাথে সে আল্লাহর ইবাদত বন্দী করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে একাগ্রতা থাকতে হবে। আজকে তো আমরা নামাজ পড়ি কিন্তু ইবাদত বন্দী করি, আমাদের ইবাদতের মধ্যে কি থাকে না? সুকুন থাকে না, খুশু থাকে না, একাগ্রতা থাকে না। তো আল্লাহ বলেন সফলতা লাভ করার জন্য এক নম্বর গুণ হলো তুমি আল্লাহর ইবাদত বন্দী করতে হবে খুশু আর খুজুর সাথে। আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমাকে ইবাদত বন্দী করতে হবে। মুহতারাম হাজিরিন, যে মুসলমানের ভিতরে আল্লাহর ভয় আসবে, কি আসবে? আল্লাহর ভয় আসবে, যে আল্লাহকে হুঙ্কার
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের ইশারা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ বোঝায় যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আসবে, তাকওয়া আসবে, মাখাফাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের ভাব থেকে বোঝা যায়, ইঙ্গিত থেকে বোঝা যায় এমন ব্যক্তি মুসলমান হয়ে ঈমানদার অবস্থায় দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমানুল্লাহ, এই তাকুল্লাহ করে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, এই কথার পর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা মৃত্যুবরণ করো না, মরো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়া থেকে যেও না। যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান হতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। কি বলে মৃত্যুবরণ করা? এটা কি মানুষের হাতে? কি বলে আল্লাহ যখন দিবে তখনই তো মৃত্যু হবে, ঠিক কিনা? কি বলে আল্লাহ তো প্রত্যেকটা মানুষের জন্য তার হায়াতের একটা সীমানা, হায়াতের একটা মেয়াদ ঠিক করছে কিনা? কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য, প্রতিটি মানুষের জন্য একটা নির্ধারিত ডেট রয়েছে, একটা নির্ধারিত প্রতিশ্রুত সময় রয়েছে। ওই নির্ধারিত ডেট যখন এসে যাবে, তখন কোন ব্যক্তিকে এক মুহূর্ত আগে এবং এক মুহূর্তে পরে হবার মতো সুযোগ দেওয়া হবে না। লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आए गा तुम्हारे सामने, तुमको फिर मोहलत न देगी लम्हाने के लिए। कैसी कैसी ताजदारों बादशाह असल बचे, ये खुशीना तख्तदाना शान शौकत क्या हुई। तो যখন মালাকুল মউত ফেরেশতা তোমার সামনে আসবে, তখন তোমাকে ঠোঁট নাড়ানোর জন্য অনুমতি দিবে না। তুমি বলবে যে আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু কালিমাটা পড়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা একটু পড়ে দিই। ফেরেশতা বলবে এখন সময় নাই, তোমাকে কালিমা পড়ার জন্য লম্বা একটা হায়াত দেওয়া হয়েছে, 20-30 বছর, 60, 70, 80, 90 বছর পর্যন্ত হায়াত দিয়েছি। এত লম্বা হায়াত পাওয়ার পরও তো তুমি ঈমান আনলে না। এখন 1 মিনিট দ্বারা তুমি আর কি ঈমান আনবে? এখন তো তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেল, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। এই মুহূর্তে ঈমান আনলে এই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিয়েছে, আকল বুদ্ধি দিয়েছে, আকল বুদ্ধি যখন সুস্থ হয়েছে, তখন আমাদেরকে বুঝে শুনে আল্লাহর উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? কি বলেন? আর কে তারাসাদা আজ গোটা তাকওয়া দুসিদ তারাসাদ ওয়াইরা জিন্নই ইনসার জেদিন আজ গোটা তর সরম তারাসাদ দুশমনা পদ খোদা দা প্রথমায়াত দরহামা। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, কবি বলেন এমন ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন ব্যক্তির নাম কি? মুত্তাকি। এমন ব্যক্তি মুত্তাকি, তাকে আমরা ফারসিতে বলি পরহেজগার, বাংলাতেও আমরা কি বলি? পরহেজগার। তো যে ব্যক্তি পরহেজগার আর মুত্তাকি হবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, সে তাকওয়া অবলম্বন করলো, এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কল্পনার বাহির থেকে রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কল্পনাতীত ভাবে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া মাইয়াত্তাবিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। পৃথিবীতে যাওয়ার পথে মানুষ বিভিন্ন সংকট মুসিবতের মধ্যে পড়ে কিনা কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে নামাজ পড়বে তাদের জন্য পৃথিবীর যে কোনো সংকট এসে পড়ুক, যে কোনো মুসিবতের মধ্যে এসে পড়ুক, তার ওই মুসিবত থেকে ওই সংকট থেকে বের হওয়ার জন্য আল্লাহ সহজ থেকে সহজতর রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাবিল্লাহ